আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো কনস্ট্রাকশন কাজের বিল কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নিয়ে। তো আমরা যে কোনো কনস্ট্রাকশন কাজে যখন সাবকন্ট্রাক্টর নিয়োগ করি তখন তার সাথে একটা ডিড অফ এগ্রিমেন্ট নির্ধারিত হয়। তো সেই ডিড অফ এগ্রিমেন্টে নির্ধারিত থাকে তার গ্রাউন্ড রেট কত হবে, অ্যাভোভ রেট কত থাকবে এবং কোন স্টেজে এসে সে কত পার্সেন্ট বিল নেবে। তো যাই হোক, সেক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে কোনো একটা কাজে আমাদের টোটাল ওয়ার্ক এরিয়া 4,000 স্কোয়ার ফিট এবং তার সাথে গ্রাউন্ড রেট নির্ধারিত হয়েছে 200 টাকা এবং 5% হারে অ্যাভব উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে আমার গ্রাউন্ড ফ্লোরে যেহেতু কোনো অ্যাভব থাকতেছে না, সেখানে রেট থাকবে 200 টাকায় এবং সেটার সাথে যদি আমার 5% ফার্স্ট ফ্লোরে বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে গ্রাউন্ড রেট প্লাস গ্রাউন্ড রেটের উপরে 5%। ওকে, 210 টাকা। তো এভাবে আমাদের সেকেন্ড ফ্লোরে আসতেছে গ্রাউন্ড রেট প্লাস গ্রাউন্ড রেটের উপরে 10%। ঠিক একইভাবে গ্রাউন্ড রেট প্লাস গ্রাউন্ড রেটের উপরে 15%। ওকে, তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের চলে আসবে। ফোর্থ ফ্লোরে গিয়ে গ্রাউন্ড রেট প্লাস গ্রাউন্ড রেটের উপরে 20% আসবে। এভাবে 250, 60, 280, 300। ওকে, তো এখন আমাদের এই কলামটা কি আসবে, টোটাল বিল পার ফ্লোর। তাহলে আমি যদি অ্যাবোভ রেট সহ এই রেট হয় তাহলে এই রেট সহ প্রতি ফ্লোরে আমাদের কত বিল আসবে সেটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা কি করবো, খুবই সহজ একটা পদ্ধতি ব্যবহার করব। সমান সমান চাপার পরে আমার টোটাল ওয়ার্ক এরিয়া আছে, যেই সেলটাতে সেই সেলটাকে মার্কিং করব কিন্তু আমার রেট উইথ অ্যাবোভ এর ঘরে যেই সেলটা আছে সেই সেলটাকে মার্কিং করব। ওকে, এন্টার বাটন প্রেস করে আমার টোটাল বিল অ্যামাউন্টটা চলে আসতেছে। ওকে, এরপরে এই সেলটাকে সিলেক্ট করে এখানে নিচের অংশের এই বাটনটাকে ড্রাগ করে নিচের দিকে যতদূর টেনে নিয়ে যাব, একই নিয়ম অনুযায়ী আমার সবগুলো আহ, হিসাব বের হয়ে আসবে। অর্থাৎ এখানটা যদি আবার ডাবল ক্লিক করে দেখি তাহলে দেখতে পাবো যে আমার এই যে সেলটা আছে 4,000-এর সাথে 300 গুণ হয়ে আমার এই রেজাল্টটা চলে আসছে। তার মানে আমার প্রতি ফ্লোর ওয়াইজ এই বিলটা চলে আসবে। এখন যদি আমি দেখতে যাই যে প্রতি ফ্লোর ওয়াইজ আমার এই বিলটা চলে আসলো কিন্তু আমার টোটাল বিল্ডিং এর কাজে বিল আসবে কত, সেক্ষেত্রে এখানটায় ক্লিক করে আমাদের এই যে ডান পাশে অটোসাম বাটন আছে, অটোসাম বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে অটোসাম এই সেল টোটাল অংশটাকে সিলেক্ট করে নিয়েছে। তো টোটাল অংশটাকে সিলেক্ট করে নিলে আপনি এখন এন্টার বাটন ক্লিক করবেন। এন্টার বাটন ক্লিক করে আপনার টোটাল অ্যামাউন্টটা চলে আসছে 1,10,00,000 টাকা। এই টোটাল কাজের উপরে তার 1,10,00,000 টাকা সে প্রাপ্য হবে। এখন সেক্ষেত্রে স্ল্যাব কাস্টিং যদি তার হয়ে থাকে, ধরি যে তার গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, তাহলে মোট যেই টাকাটা তার প্রাপ্য, অর্থাৎ বিল অ্যামাউন্ট পার ফ্লোর, বিল অ্যামাউন্ট পার ফ্লোর যেই সেলটা আছে এই সেল হলো গিয়ে তার ওই ফ্লোরের কাজের মোট টাকার পরিমাণ। অর্থাৎ এই সেলে যেই মোট টাকার পরিমাণটা আছে সেই টাকার পরিমাণের 50% টাকা সে স্ল্যাব কাস্টিং হলে পাবে। তো সেটা কিভাবে নির্ণয় করব, ইকুয়াল বাটন চাপবো, চাপার পরে এই সেলটাকে সিলেক্ট করব করে ইন্টু 50%, এন্টার। চলে আসলো 4,00,000 টাকা। অর্থাৎ এই ফ্লোরে তার টোটাল বিল আসবে হলো গিয়া 8,00,000 টাকা। সেখান থেকে স্ল্যাব কাস্টিং হয়ে গেলে সে
50% প্রাপ্য হবেন, তার মানে সে 4 লাখ টাকা প্রাপ্য হবে। এরপরে হলো গিয়ে তার বিরিকোয়াল হয়ে গেছে, বিরিকোয়াল হয়ে গেলে সে 20% বিল প্রাপ্য হবে। কিসের 20%? বিল পার বিল অ্যামাউন্ট পার ফ্লোর যে সেলটা আছে, অর্থাৎ 8 লাখ টাকার সে 20% প্রাপ্য হবে। তো সেটা কিভাবে নির্ণয় করবো? ইকুয়াল, এই সেলটাকে সিলেক্ট করব, ইন্টু 20%, এন্টার। চলে আসলো 1,60,000 টাকা। এরপরে আপনার ইনসাইড প্লাস্টার 50% সে বিল পাবে। ধরুন আপনার ইনসাইড প্লাস্টারের কাজটা হয়ে গেছে, তাহলে সে 15% বিল প্রাপ্ত হবে। কোনটার 15%? বিল অ্যামাউন্ট পার ফ্লোর, দ্যাট মিনস 8 লাখ টাকার 15% সে প্রাপ্ত হবে। সেটা কিভাবে নির্ণয় করব? ওকে, ইকুয়াল, এই সেলটা সিলেক্ট করব, ইন্টু 15%, ওকে, 1,20,000 টাকা। গ্রাউন্ড ফ্লোর ইনসাইড প্লাস্টার হয়ে গেছে, আউটসাইড প্লাস্টার করব। আউটসাইড প্লাস্টারের কাজ 15%। একই নিয়মে এই সেলটাকে সিলেক্ট করব, ইন্টু 15%, ওকে, 1,20,000 টাকা। তাহলে এখন আমরা দেখলাম যে এই ফ্লোরে আমার তাহলে টোটাল কাজ হলো কত টাকা, সেটা কিভাবে বের করব? সেটা বের করার জন্য আমরা অটোসাম সূত্রটা ব্যবহার করতে পারি। তো অটোসাম, আমার টোটাল ঘরটা তো আসবে না, আমার আসবে হলো গিয়ে 50% থেকে। এই যে টোটাল এইটুকু, স্ল্যাবে 50%, ব্রিকওয়ালের 80%, ইনসাইড প্লাস্টার 15%, আউটসাইড প্লাস্টার 15%। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার টোটাল 8 লাখ টাকার কাজ এখানে হয়ে গেছে। এখন কোনো কারণে দেখা গেল যে আপনি ফার্স্ট ফ্লোরের কাজটা করালেন না, আপনি এই কার্সরটাকে যদি চাপেন যে আপনার সবগুলো স্ল্যাব কাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আপনি কার্সরটাকে ধরে নিচে নিয়ে আসবেন, আপনার অটোমেটিক্যালি সেম সূত্রের আলোকে আপনার সবগুলো ক্যালকুলেশন হয়ে চলে আসবে। আবার আপনার প্রিকলের কাজ হয়ে গেছে সবগুলো, কার্সর নিচে নিয়ে আসবেন, ইনসাইড প্লাস্টার সবগুলো হয়ে গেছে, নিচে নিয়ে আসবেন, আউটার প্লাস্টার সব হয়ে গেছে, নিচে নিয়ে আসবেন। এখানেও একই প্রসেসে আপনি নিচে নিয়ে আসলে আপনার টোটাল বিল অ্যামাউন্ট এটা যা আছে, আপনি এখানে অটোসাম ক্লিক করে 1,10,00,000 টাকার বিল হয়ে গেছে। এখন আপনি কোনো কারণে দেখলেন যে না, আপনার ফোর্থ ফ্লোর যেটা আছে, ফোর্থ ফ্লোরে আপনার ইনসাইড প্লাস্টার কমপ্লিট, ওকে, আপনি এটাকে কেটে দেন, বাহিরে কোথাও ক্লিক করেন, দেখেন আপনার এই ঘরটা ডিউ আছে, অর্থাৎ ইনসাইড প্লাস্টার আপনার থার্ড ফ্লোরে ডিউ আছে, যেটা ডিউ আছে সেটা বিল আপনি দিবেন না, সেটা ডিউ আছে। ওকে, আবার দেখা গেল আপনার নাইন্থ ফ্লোরে আপনার ব্রিক ওয়াল ডিউ আছে, সেটাকে তুলে দিলেন। আবার হলো গিয়ে আপনার 10th ফ্লোরে আউটার প্লাস্টার ডিউ আছে, সেটাকে দিবেন না, যেটা যেটা আছে সেটাকে আপনি সেভাবে দিবেন। আচ্ছা, এখন হলো গিয়ে আপনার টোটাল পেয়াবল পার ফ্লোর, টোটাল পেয়াবল অ্যামাউন্ট, অর্থাৎ আপনার কন্ট্রাক্টর যা কাজ করছে সেই কাজের আলোকে সে এখন পর্যন্ত 1,04,44,000 টাকার বিল প্রাপ্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে হিসাব করবেন? এই যেই সেলে যেই টোটাল হিসাবটা আছে, এটাকে আপনি এখানে নিয়ে আসবেন, টোটাল রানিং অ্যাকাউন্ট। সেটা কিভাবে? সেলটাকে প্রথমে সিলেক্ট করবেন, ইকুয়াল বাটন চাপার পরে ওই সেলটাকে সিলেক্ট করে এন্টার চাপবেন, এইখানে যা কিছু আছে সেটা এখানে চলে আসবে। এরপরে টোটাল পেইড, আপনি কন্ট্রাক্টরকে যেই পরিমাণ টাকা দিয়েছেন বিভিন্ন সময়, সেটা এখানে আপনি এন্ট্রি করে রাখবেন, ডেট, রিসিভ মোড, সে কোন ধরনের টাকাটা রিসিভ করেছে, ব্যাংকে নাকি হাত ক্যাশে, কে বা কিভাবে সেটা রিসিভ করেছে, সেটা একটা ডিটেলস থাকবে। এরপরে আপনার টোটাল অ্যামাউন্টটা থাকবে। তো আপনি অ্যামাউন্টটাকে যোগ করে দেখলেন যে সেখানে ধরি যে আরো কিছু বড় অ্যামাউন্টের টাকা সে নিয়েছে আপনার থেকে, 50,80,000 টাকা ফর এক্সাম্পল টাকাটা নিয়েছে। তো সেই টাকাটা নিচে সেটাকে আপনি টোটাল পেইডের ঘরটাকে আপনি সেখানে নিয়ে আসবেন। তো সেটা কিভাবে করবেন? ইকুয়াল বাটন চাপবেন, যেই সেলের সংখ্যাগুলো সেখানে আনতে চাচ্ছেন, মানটা আনতে চাচ্ছেন, সেটাতে ক্লিক করে এন্টার চাপবেন, আপনার এই সেলের মানটা চলে আসছে। তো তার টোটাল কাজের সাপেক্ষে সে 1,04,00,000 টাকার বিল প্রাপ্য হয়েছে, আপনি তাকে এখন পর্যন্ত 50,80,000 টাকা দিয়েছেন। তাহলে সে কত টাকা ডিউ আছে সেটা কিভাবে বের করবেন? আপনি এই সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল চাপবেন, আপনার ওই সেলটাকে সিলেক্ট করবেন,
মাইনাস নিচের সেলটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে আপনার 53,64,000 টাকা সে এখনো ডিউ আছে। তো চলে আসলো আপনার খুব সহজে, অত্যন্ত সহজে আপনি হিসাবটা আপনার কাছে আপডেট রাখতে পারলেন। যে কোনো সময় দেখা গেল যে আপনার এই কন্ট্রাক্টর এর মধ্যে সে আপনার যে ডিউ কাজটা ছিল 9 তলায়, আপনার 20% কাজ তার বাকি ছিল, সেই কাজটাকে সে কমপ্লিট করে ফেলছে। তো সেক্ষেত্রে আপনি উপরের যেই যেটার হিসাবটা করা আছে সেটার কার্সরকে ধরে এভাবে নিচে টেনে নিয়ে আসলে দেখবেন আহ, ওর এই 9th ফ্লোরে যেই বিল আছে সেটার অ্যাসপেক্টে ওর বিল আপনাকে ও শো করবে, এবং এইটা আপনি কার্সর সরানোর পরেই দেখবেন এখানে আপনার একটা টোটাল মানের উপর একটা প্রভাব পড়তেছে। যেমনটা এখানে দেখতেছি যে 55,96,000 টাকা সে প্রাপ্য আছে, যখন তার 10th ফ্লোরে আউটার প্লাস্টার বাকি ছিল। তো সেটাকে আপনি যদি ফিল আপ করে দেন দেখবেন যে টাকার পরিমাণ বেড়ে গেল 57,76,000 টাকা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেন করে দিবেন, এবং সেই অনুযায়ী আমি আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।